নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ফরিদপুরের জুট মিলগুলো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। যাতায়াত ব্যবস্থা দুর্বল হওয়া, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও নীতিগত জটিলতার কারণে জেলায় বহু জুট মিল আংশিক কিংবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মিলগুলোর স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে যে প্রোডাক্ট তৈরি হতো বর্তমানে এখন কাঁচামাল বা বিক্রিত হবে, এটা এখন বন্ধ। মিলটা চালু হলে অনেক লোকে আমাদের এবং কর্মসংস্থান হবে এবং বেকারত্ব দূর হবে। এখানে আমরা আগে কাজ করতাম, আমাদের সংসার ভালো মতন চলতো। এখন মিলটা বন্ধ হওয়ার কারণে আমাদের কষ্টে দিন যাইতেছে। ফরিদপুর পাটের রাজধানী হিসেবে পরিচিত। উৎকৃষ্ট মানের পাট ও অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বছর এই জেলায় বিপুল পরিমাণ পাট উৎপাদন হয়। স্বাধীনতার পর 28টি জুট মিল গড়ে ওঠে এই জেলায়, যা একসময় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিল। বর্তমানে এর মধ্যে 15টি চালু থাকলেও 9টি বন্ধ এবং 4টি মিল বন্ধের ঝুঁকিতে রয়েছে। কাজ করি 10 বছর, বেতন ভালো পাই, সংসার আদি নিয়ে ভালো আছি, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবকিছুই ভালো। যারা আগে করেছে তারা এখন অবসরে আছে, যদি চালু হয় অনেক ভালো হয়। পাটের অতীতে অনেক ঐতিহ্য ছিল। সরকার মহোদয় একটু আমাদের পাট শিল্পের দিকে নজর দেন, তাহলে এই পাট শিল্প অতীতের মতো আবার মাথা সজাগ করে বিশ্বের বুকে দাঁড়াতে পারবে। ফরিদপুর জেলার রাজ্জাক জুট মিলে পাট ও প্লাস্টিকের সমন্বয়ে আধুনিক প্রযুক্তির পণ্য তৈরি হচ্ছে, যা রোলস রয়েস, মার্সিডিস, ভলভো সহ বিশ্বের নামকরা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও সরকারি সদিচ্ছা ও প্রয়োজনীয় সহায়তার অভাবে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে মিলটির একাংশ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এখানে পাট দিয়ে চেয়ার তৈরি হয়তো, ঠিক আছে, আপাতত এখন চলে না। অনেক লোকজন চালু হলে কাজ করবে। সত্যিকারের কথা যে আজকে এই পাটের খুব দুর্দিন। কৃষক পচা পানির মধ্যে পাটকে ভিজিয়ে তার আঁশ নিয়ে শুকিয়ে বাজারে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। সরকার যদি ব্যাপারে আমাদের ভূমিকা নেয়, এইখান থেকে আমরা ভ্যালুয়েশন অ্যাড হয়ে অনেক অর্থ আমরা পেতে পারি। মিল বন্ধ থাকায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে এবং তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। মিলারদের দাবি, পাটের বহুমুখী ব্যবহার ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকার যদি কার্যকর ভূমিকা নেয়, তাহলে পাট শিল্প আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। সারা বিশ্বে যাতে আমরা ছড়াই দিতে পারি, তাতে করে বাংলাদেশে রপ্তানি আয়ও বাড়বে এবং বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ছড়ায় পড়বে। আন্তর্জাতিক বাজারে পাটের যে চাহিদা, সেক্ষেত্রে সরকারের কাছে যে সাপোর্ট মিলাররা চেয়েছে, সরকার তা দিচ্ছে। তবে এর চেয়ে বেশি কোনো দাবি দেওয়া থাকলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার। সরকার কিন্তু বিভিন্নভাবে যে আপনার ইনসেন্টিভ দিচ্ছে, যারা পাট পণ্য রপ্তানি করছে বা পাট রপ্তানিদেরকে সরকার 5% ইনসেন্টিভ দিচ্ছে। সরকার চেষ্টা করছে এবং আরো কিভাবে মিল কর্তৃপক্ষকে হেল্প করা যায় এবং আন্তর্জাতিক বাজারটাকে ধরার জন্য কি করা যায়, আমরা পাট অধিদপ্তর থেকে আমি ব্যক্তিগতভাবে এটা সরকারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি তুলে ধরবো।